একটা ছোট প্রশ্ন করতে পারি? আপনি কি চান? অন্য মানুষেরা আপনার সাথে কেমন ব্যবহার করুক? আপনাকে সম্মান করুক, আপনার সাথে ভালোবেসে কথা বলুক, আপনার ছোট ছোট ভুলগুলোকে বারবার মনে করিয়ে আপনাকে খোঁচা না মেরে আপনাকে ক্ষমা করে দিক। যদি আপনি কষ্টে থাকেন, আপনি কি চান? কেউ আপনার সাথে কথা বলুক, কেউ আপনাকে বুঝুক, কেউ আপনার মনের কথাগুলো একবার বসে শুনুক। আমি নিশ্চিত আপনার উত্তর হ্যাঁ হবে। কিন্তু আরেকটা প্রশ্ন, আপনি কি অন্যদের সাথে ঠিক একইভাবে ব্যবহার করেন? আজকের এই ভিডিওটা বানাতে আমি ব্যক্তিগতভাবে ইন্সপায়ার্ড হয়েছি দ্য আর্ট অফ হ্যাপিনেস বই থেকে। এই বইয়ে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা হয়েছে আমাদের খুশি আনন্দ কমপ্লিটলি ডিপেন্ড করে আমাদের মাইন্ডসেট, আমাদের ব্যবহারের উপর। আর এই বিষয়টা আজকে এই ভিডিওতে কমপ্লিটলি বুঝবো আপনার আমার বাস্তব জীবনের গল্প দিয়ে। একটা খুব পরিচিত পরিস্থিতি ভাবুন। আপনি বাড়িতে আছেন আর কিছু গেস্ট আপনার বাড়িতে এসছে। সবাই বসে গল্প করছে। হঠাৎ করে কথার মাঝে শুরু হলো সমালোচনা, কাউকে নিয়ে যে ওখানে উপস্থিত নেই। এখন একবার ভেবে দেখুন, যারা আপনার সামনে অন্যকে নিয়ে সমালোচনা করছে, তারা কি আপনার অনুপস্থিতিতে আপনাকে নিয়ে করবে না? আমরা প্রত্যেকেই চাই কেউ আমাকে নিয়ে খারাপ না ভাবুক, কেউ আমাকে ছোট না করুক, সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করুক। কিন্তু আমরা কি কাউকে জাজ করি না? কারুর সাকসেস দেখে আমরা কি জেলাস হই না? এখানেই হলো মিসম্যাচ। আমরা যেমন ব্যবহার পেতে চাই, সেরকম ব্যবহার অন্যদের দিই না। একটা ইম্পর্টেন্ট বিষয় বলি, আপনি কি খেয়াল করেছেন, আপনি যখন কাউকে নিয়ে খারাপ কিছু ভাবেন বা খারাপ কিছু বলেন, আপনার মন অশান্ত হয়ে যায়। আর এটা শুধু একটা ফিলিং না, এটা সায়েন্টিফিকলি প্রুভেন। আপনি যখন নেগেটিভ চিন্তা করেন, আপনার হার্টবিট বেড়ে যায়, আপনার ব্রিদিং ফাস্ট হয়ে যায়, আপনার ব্লাড প্রেশার বেড়ে যায়, আপনার শরীরে স্ট্রেস বাড়ে। আর আপনি যখন পজিটিভ চিন্তা করেন, ব্রিদিং স্লো হয়, হার্টবিট নর্মাল হয়ে যায়, আপনার বডি রিল্যাক্স হয়ে যায়। মানে আপনি অন্য কাউকে নিয়ে নেগেটিভ কথা বলার বা ভাবার সাথে সাথেই আপনি আপনার নিজের মানসিক এবং শারীরিক ক্ষতি করছেন। আমরা অনেক সময় বলে থাকি, আমি যদি কিছু খারাপ করি তার ফল একদিন ঘুরে ঠিক আসবেই। কিন্তু বাস্তবটা একটু আলাদা। এই ফল অনেক সময় সাথে সাথেই আসে। আপনি কারোর জন্য কিছু খারাপ ভাবছেন বা বলছেন, সেই মুহূর্তেই আপনার মাইন্ড ডিস্টার্ব হয়ে যায়। আর অন্যদিকে আপনি কাউকে নিয়ে ভালো কিছু বলছেন বা ভাবছেন, আপনার মন শান্ত হয়। মানে কর্মা কোনো ফিউচার ইভেন্ট না, এটা একটা প্রেজেন্ট এক্সপিরিয়েন্স। এখন একটা প্র্যাকটিক্যাল কোশ্চেন, যদি আপনার মাইন্ড সবসময় ডিস্টার্ব থাকে, আপনি কি ভালো ডিসিশন নিতে পারবেন? আপনি কি ভালো রিলেশনশিপ মেনটেন করতে পারবেন? উত্তরটা হলো না। কারণ মাইন্ড, হেলথ, রিলেশনশিপ এবং সাকসেস এই সবকটাই কানেক্টেড। যখন আপনার মাইন্ড শান্ত থাকে, আপনি ক্লিয়ার ভাবতে পারেন, আপনি লজিক্যাল রিয়্যাক্ট করেন, আর আপনি ইমোশনালি স্টেবল থাকেন। আর যখন মাইন্ড আনস্টেবল হয়, ছোট ছোট জিনিসেও আপনি ইরিটেট হয়ে পড়েন, আননেসেসারি কনফ্লিক্ট তৈরি হয়, আর তারপর দেখবেন অনেকের রিলেশনশিপ ব্রেক হয়ে যায়। তাই জীবনের সবচেয়ে সিম্পল রুল, আপনি যেমন ব্যবহার অন্যদের থেকে পেতে চান, অন্যদের সাথে সেরকম ব্যবহার করুন। এটা কোনো মোটিভেশনাল লাইন না, এটা হলো লাইফ প্রিন্সিপাল। আপনি যদি রেসপেক্ট চান, আগে রেসপেক্ট দিন। আপনি যদি চান যে অন্যরা আপনাকে বুঝুক, আগে অন্যদের বোঝার চেষ্টা করুন।
আপনি যদি অন্যদের ফরগিভনেস চান তাহলে অন্যদের ফরগিভ করতে শিখুন। ধীরে ধীরে আপনি যদি এই মাইন্ডসেট ডেভেলপ করেন, আপনি দেখবেন মনের মধ্যে একটা শান্তি ফিল করবেন। আর সেই শান্তি, সেই পিস ধীরে ধীরে আপনার আশেপাশের পরিবেশে ছড়িয়ে পড়বে, আপনার পরিবারের মধ্যে ছড়িয়ে পড়বে। কারণ আপনি দেখে থাকবেন, যেখানে শান্ত মানুষজন থাকে সেখানে একটা পজিটিভ এনার্জি তৈরি হয়। আজকের এই ভিডিওটা যদি আপনার চিন্তাধারায় একটুও পরিবর্তন এনে থাকে, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেঙ্গলি মাইন্ডসেট স্কুল পরিবারের অংশ হয়ে যান। আর আপনার একটা সাপোর্ট, একটা শেয়ার অনেক মানুষের জীবন বদলে দিতে পারে। তাই এই ভিডিওটি আপনি আপনার ফ্যামিলি, ফ্রেন্ড এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই শেয়ার করুন। কারণ আমি শুধু ভিডিও বানাই না, আমি একটা বেটার মাইন্ডসেট তৈরি করার চেষ্টা করছি। ধন্যবাদ।